গুড মর্নিং স্টুডেন্টস। 3-4 দিন পর আমি আবার এলাম। তো আজকে ওয়েদারটা খারাপ, ড্রিজলিং শুরু হয়ে গেছে, মোটামুটিভাবে একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো আমাদের 128তম এপিসোডের আমাদের ফার্স্ট কোশ্চেন তপতিকে। আমার প্রশ্ন হচ্ছে ভারতে সর্বপ্রথম পৌর শাসন ব্যবস্থা কে এবং কত সালে শুরু করেছিলেন? পৌর শাসন ব্যবস্থা 1882 সালে লর্ড রিপন। লর্ড রিপন, কারেক্ট আনসার। তোমাদের প্রশ্ন। আমার কোশ্চেন হাতির। হচ্ছে বিজ্ঞানের অস্কার বলা হয় ব্রেক থ্রু পুরস্কারকে। এই পুরস্কারটি 2026 সালে পদার্থবিদ্যায় কোন ভারতীয় পেলেন? ব্রেক থ্রু পুরস্কার, অস্কার, যেটা বিজ্ঞানের অস্কার বলা হয়, কে পেয়েছেন? অতনু নাথ। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায়? বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায়? বিরসা মুন্ডা স্টেডিয়াম রাঁচিতে অবস্থিত। রাঁচিতে অবস্থিত, কারেক্ট আনসার। তোমার আমার প্রশ্ন। কোশ্চেন হচ্ছে বিশ্ব পর্যটন দিবস প্রথম কবে পালিত হয়? বিশ্ব পর্যটন দিবস প্রথম কবে পালিত হয়? 1980 খ্রিস্টাব্দে 27 সেপ্টেম্বর। 1980 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর। পর্যটন দিবস, পর্যটন বলতে কি বোঝো? মানে ঘুরে বেড়ানো বা বেড়ানো, বৈচিত্র্যের মানে পৃথিবী যে বৈচিত্র্যময়, সেই বৈচিত্র্যের উপলব্ধি, সেটাই হচ্ছে পর্যটকরা দিনের পর দিন যায়। তোমাদেরকে বলি যে এই পর্যটনটা এখন অনেক সহজ হয়ে গেছে, কিন্তু একটা সময় ছিল যখন হিউয়েন সাং প্রায় 2000 মাইল ওই চীন থেকে পায়ে হেঁটে ভারতবর্ষে এসে প্রায় 13 বছর থেকে ভারতীয় সভ্যতা সমাজকে কিভাবে লিখে গেছেন তৎকালীন সময়ে। তার সি ইউতি, তার যে লেখা ছিল, সেই বইটার নাম ছিল সি ইউতি। তোমার প্রশ্ন। আমার প্রশ্ন হলো মানবদেহে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। গ্রিসের রাজধানীর নাম কি? গ্রিসের রাজধানীর নাম কি? এথেন্স। অ্যাথেন্স, কারেক্ট আনসার। তোমাদেরকে বলি এই অ্যাথেন্সই হচ্ছে প্রথম গণতান্ত্রিক একটা রাজ্য ছিল। তোমার প্রশ্ন। এশিয়ার রাজা কাকে বলা হয়? এশিয়ার রাজাকে মহাবীর আলেকজান্ডার। মহাবীর আলেকজান্ডার একটা সময় বলা হতো। তোমার প্রশ্ন। কোন বায়ুর প্রভাবে কালবৈশাখী ঝড় হয়? কোন বায়ুর প্রভাবে কালবৈশাখীর ঝড় হয়? স্থানীয় বায়ু। হ্যাঁ, স্থানীয় বায়ু। স্থানীয় বায়ু। স্থানীয় বায়ু কি? হ্যাঁ, স্থানীয় বায়ু আমি ঠিক জানি না, কিন্তু স্থানীয় বায়ু তো কারেক্ট আনসার। হাততালি দিতে হবে। তোমার প্রশ্ন। ভারতে প্রথম টেলিভিশন কবে চালু হয়েছিল? ভারতে প্রথম টেলিভিশন কবে চালু হয়েছিল? 15 সেপ্টেম্বর 1959। 15 সেপ্টেম্বর 1959, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। ভারতের পূর্ব নাম কি ছিল? ভারতের পূর্ব নাম কি ছিল? জম্বুদ্বীপ। জম্বুদ্বীপ, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। আমার কোশ্চেন হচ্ছে ভারতের লিড ব্যাংক স্কিম কত সালে চালু হয়েছিল? লিড ব্যাংক স্কিম কত সালে চালু হয়? 1969। 1969, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? পিঙ্গালি ভেঙ্কায়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া। এটা মনে রেখো, জাতীয় পতাকার নকশা ফাইনালি উনিই তৈরি করেন। মহাত্মা গান্ধী যে জাতীয় পতাকা হিসাবে রেখেছিলেন, তাতে ছিল একটা চরকার ছবি, কিন্তু পিঙ্গালি ভেঙ্কাইয়া নাইডু এই জাতীয় পতাকার নকশাটা করেছিলেন। তাতে 3টে তেরঙা ছিল, এবং তার সঙ্গে আমি বলি যে এটা 4 রং, অর্থাৎ একটা নীল কালারের একটা চক্কর আছে, যেটাকে হচ্ছে 24টা দাগকে, সময়কে নির্দেশ করে। তোমার প্রশ্ন। স্যার আমার প্রশ্ন হচ্ছে সবচেয়ে রিঅ্যাক্টিভ ধাতু কোনটি? সবচেয়ে রিঅ্যাক্টিভ ধাতু পটাশিয়াম। পটাশিয়াম, কারেক্ট আনসার। কেন রিঅ্যাক্টিভ? মানে এটা বেশি বিক্রিয়া করে। বেশি বিক্রিয়া করে, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। আমার কোশ্চেন হচ্ছে চলমান বালিয়াড়িকে কি বলে? চলমান বালিয়াড়িকে কি বলে? স্যার মরুভূমিতে যে চলমান বালিয়াড়ি দেখতে পাওয়া যায়, যেগুলো আবহাওয়ার সাথে সাথে পরিবর্তনশীল, তো এই বালিয়াড়িগুলিকে বলা হয় ধ্রিয়ান। তোমাদেরকে বলি, এত ডিটেলস আমি জানতাম না। আমি মরুভূমিতে গেছি, মরুভূমির ভেতরে প্রায় 120 কিলোমিটার ভেতরেও গেছি। আমার মরুভূমির ওপরে উঠেছি। আমার মরুভূমি সম্পর্কে ধারণা ছিল যে মরুভূমির বালিগুলো প্লেন হয়, কিন্তু বালিয়াড়ি যে এরকম খানাখন্দে ভরা, সেটা আমি জানতাম না। তো উঠের পিঠে চড়া বেশ কষ্টসাধ্য ব্যাপার। উঠের যে জার্কিং, সেই জার্কিংটা সহ্য করা বেশ কষ্টসাধ্য। তোমার প্রশ্ন। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH 44।
এটি জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী অবধি বিস্তৃত। এর দৈর্ঘ্য হলো 3745 কিলোমিটার। এটি ভারতের মোট 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বিস্তৃত। বাহ, কারেক্ট আনসার, দারুণ অ্যানালিসিস। তোমার প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি? ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক। ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক হচ্ছে NH 548, এটি হচ্ছে মহারাষ্ট্র অবস্থিত। আরেকটি আছে NH 118, এটি হচ্ছে ঝাড়খণ্ড অবস্থিত। হ্যাঁ, এগুলোর দৈর্ঘ্য কত? প্রায় 5 কিলোমিটার। 5 কিলোমিটার, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন খালি, পরমাণুর সর্ববহিস্থ কক্ষে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? পরমাণুর সর্ববহিস্থ কক্ষে সর্বাধিক কটি ইলেকট্রন থাকতে পারে? সর্বাধিক স্যার 8টি ইলেকট্রন থাকতে পারে। 8টি ইলেকট্রন, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন, আমার কোশ্চেন হলো বিশ্বের প্রথম কোন ফুটবলার যিনি 6টি ফিফা ওয়ার্ল্ড কাপে আলাদা স্টাইলে 6বার গোল করেছে? বিশ্বের কোন ফুটবলার? পর্তুগালের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, CR7 যাকে বলা হয়। তোমার প্রশ্ন, আমার প্রশ্ন, ঘড়িতে দম দিলে কোন শক্তি সংরক্ষিত হয়? ঘড়িতে দম দিলে কোন শক্তি সংরক্ষিত হয়? স্থিতিশক্তি। স্থিতিশক্তি, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন, আমার কোয়েশ্চেন হচ্ছে সব থেকে ধীর গতিতে কোন প্রাণী চলে? সবচেয়ে ধীর গতিতে কোন প্রাণী চলে? সব থেকে ধীর গতিতে গমন করে স্লথ। স্লথ, কারেক্ট আনসার। ওই জন্যই স্লথ বাংলা শব্দ। হ্যাঁ, তোমার প্রশ্ন, দীর্ঘের দিক থেকে মানে দৈর্ঘ্যের দিক থেকে পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা কি? দৈর্ঘ্যের দিক থেকে পশ্চিমবঙ্গের বিগেস্ট ডিস্ট্রিক্ট? দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন, আমার কোশ্চেন হচ্ছে ভারতবর্ষের কোন শহর ডায়মন্ড সিটি নামে পরিচিত? ভারতের কোন শহর ডায়মন্ড সিটি? ভারতের ডায়মন্ড সিটি মানে পরিচিত হলো সুরাট। সুরাট, কারেক্ট আনসার। ওখানে প্রচুর শ্রমিক হীরের সঙ্গে যুক্ত। তোমার প্রশ্ন, আমার কোশ্চেন হলো গল্ফ যুদ্ধ কবে শুরু হয়েছিল? গালফ ওয়ার কবে শুরু হয়েছিল? 1991 সালে। 1991 সালে, কারেক্ট আনসার। গালফ কান্ট্রি বলতে কাকে বোঝো জানো? গালফ কান্ট্রি বলতে পারবে কে? গালফ কান্ট্রিগুলো কোনগুলো? আরাবিয়ান কান্ট্রিকে বলা হয় গালফ কান্ট্রি। তোমার প্রশ্ন, আমার কোশ্চেন হলো সৌর্য ক্ষেপণাস্ত্রের পাল্লা কত? সৌর্য ক্ষেপণাস্ত্রের, সৌর্য নামে একটা মিসাইল বা ক্ষেপণাস্ত্র আছে, তার পাল্লা কত? 600 কিমি। 600 কিলোমিটার। এটা মানে কি, ইউ কান্ট ইমাজিন যে আমি এখান থেকে ছুটছি, সেটা 600 কিমি দূরে এবং নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানবে। হ্যাঁ, তোমার প্রশ্ন, জাতীয় যুব দিবস কবে পালন হয়? জাতীয় যুব দিবস কবে পালিত হয়? সেকেন্ড টাইমস আসছে এই question। 12ই জানুয়ারি পালিত হয়। 12ই জানুয়ারি। কার জন্মদিন? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন, আমার প্রশ্ন হলো পৃথিবীর ভেতর কোন নদী সব থেকে বেশি পরিমাণে জল পরিবহন করে? পৃথিবীর মধ্যে, বাহ, খুব ভালো কোশ্চেন। পৃথিবীর মধ্যে কোন নদী সবচেয়ে বেশি পরিমাণ জল পরিবহন করে? অ্যামাজন নদী। অ্যামাজন, কারেক্ট আনসার। অ্যামাজনের পাশে আছে রেইন ফরেস্ট। তোমার প্রশ্ন, স্যার আমার কোশ্চেন হচ্ছে কোন ক্ষেত্রে রাজ্যসভা লোকসভার মানে সমান অধিকার আছে? কোন ক্ষেত্রে রাজ্যসভা এবং লোকসভার সমান অধিকার রয়েছে? জানা নেই। জানা নেই, তুমি বলো। স্যার সংবিধান সংশোধন। সংবিধান সংশোধনের ক্ষেত্রে, কারেক্ট আনসার। তোমার কোনো প্রশ্ন আছে? নেই। তোমার? আমার প্রশ্ন হচ্ছে জর্জ বাটলার কোন খেলার সাথে যুক্ত? জর্জ বাটলার কোন খেলার সঙ্গে যুক্ত? এটা জর্জ না, এটা জশ বাটলার হবে, ক্রিকেটের সাথে যুক্ত। জর্জ বাটলার, জশ বাটলার ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। ক্রিকেট শব্দের আক্ষরিক অর্থ কি জানো? ঝিঝি পোকা। তোমার প্রশ্ন, আমার কোশ্চেন সুমো রেসলিং বলে একটা খেলা আছে, এটি কোন দেশের? সুমো রেসলিং কোন দেশে খেলা হয়? জাপান, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন অমিত, মোপলা বিদ্রোহ কত সালে হয়? মোপলা বিদ্রোহ কত সালে হয়? 1921 খ্রিস্টাব্দে। 1921 খ্রিস্টাব্দে। কি সেই বিদ্রোহটা জানো? তুমি জানো? হ্যাঁ, তোমার প্রশ্ন বলো। থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? থমাস কাপ কোন খেলার? ব্যাডমিন্টন খেলার সাথে। ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত, যাকে আমরা র্যাকেট বলি। তোমার প্রশ্ন, স্যার আমার প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম নদীপথের নাম কি? ভারতের বৃহত্তম নদী পথ এর নাম কি? হীরাকুদ। নদী বাঁধ। হীরাকুদ বাঁধ। আমি দেখেছি হীরাকুদ বাঁধ। গাছের পাতা সবুজ হয় কেন? গাছের পাতা সবুজ হয় কেন? স্যার গাছের পাতা সবুজ হয় ক্লোরোফিলের জন্য। ক্লোরোফিলের জন্য। ক্লোরোফিলের কি কাজ? স্যার ক্লোরোফিলের কাজ সালোক সংশ্লেষ। হ্যাঁ, ফটোসিনথেসিস। তোমার প্রশ্ন, ভারত ও ভুটানের মধ্যে যে সীমানা আছে তার দৈর্ঘ্য কত? ভারত এবং ভুটানের মধ্যে সীমানার দৈর্ঘ্য কত? ভারত আর ভুটানের মধ্যে সীমানার দৈর্ঘ্য হচ্ছে 699 কিলোমিটার। 699 কিলোমিটার, কারেক্ট আনসার। তোমাদেরকে বলি, আমি একবার ডুয়ার্সে গেছিলাম। ডুয়ার্সে গিয়ে ওখানে ঝালংয়ে গেছিলাম। ঝালংয়ে গিয়ে একটা মোমো সেন্টার আছে। সেই মোমো সেন্টারে খুব সুন্দর বসার জায়গা আছে। সেখানে বসে
আমরা মোমো খাচ্ছিলাম, অসাধারণ মোমো তৈরি হয়েছে। আর তার সঙ্গে আমরা দেখছিলাম যে একটা নদী, সেই নদীর নামটা আমি মনে করতে পারছি না, সেই নদীটা তির করে জল নিয়ে আসছে। এই পাশটা হচ্ছে ভারতবর্ষ, ও পাশটা হচ্ছে ভুটান। একটা অসাধারণ সিনিক বিউটি। তোমার প্রশ্ন বলেছো তুমি? না, বলি। বলো। ভারতবর্ষের 16 দিনের প্রধানমন্ত্রী কাকে বলা হয়? 16 দিনের প্রধানমন্ত্রীকে অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন? ভারতের নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়? নীতি আয়োগ কবে চালু হয়? 1 জানুয়ারি 2015। 1 জানুয়ারি 2015, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলে কোন স্তরে বিমান চলাচল করে? বায়ুমণ্ডলের, এটা সেকেন্ড টাইমস হচ্ছে, বায়ুমণ্ডলে কোন স্তরে বিমান চলাচল করে? হ্যাঁ, স্ট্র্যাটোস্ফিয়ার, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন? ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। 1800 খ্রিস্টাব্দে, কারেক্ট আনসার। হাততালিটা দিও। তোমার প্রশ্ন? আমার কোশ্চেন হচ্ছে যে ওআরএস এর ফুল ফর্ম কি? ORS এর ফুল ফর্ম কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন। রিহাইড্রেশন সলিউশন। ডিহাইড্রেশনকে যদি বন্ধ করতে হয় তাহলে রিহাইড্রেট করবার জন্য ORS খেতে হয়, মেইনলি নুন এবং চিনির জল। তোমার প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে মুঘল সম্রাট শাহজাহানের প্রকৃত নাম কি? মুঘল সম্রাট শাহজাহানের প্রকৃত নাম কি? মুঘল সম্রাট শাহজাহানের প্রকৃত নাম হচ্ছে খুররম। খুররম, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে পেন্সিলের শীষ কী দিয়ে তৈরি? হ্যাঁ, পেন্সিলের শীষ কী দিয়ে তৈরি? পেন্সিলের যে শীষ হয়, যা দিয়ে আমরা লিখি, পেন্সিলের শীষ প্রধানত গ্রাফাইট দিয়ে তৈরি হয়। গ্রাফাইট দিয়ে, কারেক্ট আনসার। তোমার? হ্যাঁ, এই গ্রাফাইট দিয়ে আবার মানে তাপ সুপরিবাহী, তাপের সুপরিবাহী, তড়িত যেতে পারে। কারে, বাহ। তোমার প্রশ্ন? পৃথিবীর দীর্ঘস্থায়ী সাম্রাজ্যের নাম কি? পৃথিবীর দীর্ঘস্থায়ী সাম্রাজ্যের নাম কি? বলো মবিল। রোম সাম্রাজ্য। ডোম? রোম। রোম সাম্রাজ্য। রোম সাম্রাজ্যের একজন সম্রাটের নাম বলতে পারবে? না স্যার। হ্যাঁ, কেউ পারবে রোম সাম্রাজ্যের এক সম্রাটের নাম? রোম সাম্রাজ্যের একজন সম্রাটের নাম কেউ বলতে পারবে? হ্যাঁ, না, আলেকজান্ডার গ্রিসের। রোম সাম্রাজ্যের একজন সম্রাটের নাম? হ্যাঁ, জুলিয়াস সিজার, কারেক্ট আনসার। হ্যাঁ, তোমার প্রশ্ন আছে? হ্যাঁ, বলো। সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায়? জম্মু কাশ্মীর। জম্মু এবং কাশ্মীর, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন? আমার প্রশ্ন হলো বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা? বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। পালি ভাষায়, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন? মহাভাষ্য গ্রন্থটি কার লেখা? মহাভাষ্য গ্রন্থটি কার লেখা? মহাভাষ্য গ্রন্থটি পতঞ্জলির লেখা। পতঞ্জলির লেখা, কারেক্ট আনসার। এই পতঞ্জলির অনেক কিন্তু যোগাসন রয়েছে। তোমার প্রশ্ন? স্যার, ফিফা বিশ্বকাপ 3 বার হোস্ট করার রেকর্ড কোন দেশের নামে আছে? ফিফা বিশ্বকাপ 3 বার হোস্ট করার রেকর্ড, অর্থাৎ ওখানে খেলা হয়েছিল কোন দেশের? মেক্সিকো। মেক্সিকো, কারেক্ট আনসার। মেক্সিকান হ্যাটটা পরে আছি আমি, তো ভালোই লাগলো। আজকের এই এপিসোড 128তম, তো 128তম, তো 128তম পর্ব আমাদের প্রায় শেষের দিকে। তবুও একটা কোশ্চেন আছে সঞ্জুর, আর যদি কারোর কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন বলতে পারো। হ্যাঁ, বলো। বায়ুর দ্বারা যে বিদ্যুৎ তৈরি হয়, যেই পাখাগুলো বড় বড় ঘোরে, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ওই পাখাগুলো কোন জায়গায় দেখা যায়? পশ্চিমবঙ্গে এই পাখা আমরা কোথায় দেখতে পাই? হ্যাঁ, কে পারবে? হ্যাঁ, বলো। বায়ুর মাধ্যমে তো? হ্যাঁ স্যার, এটা বকখালিতে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এটা সমুদ্রের ধারে, কারেক্ট আনসার। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে? কারোর কোনো কোশ্চেন আছে কারণ? হ্যাঁ, বলো, সবার উদ্দেশ্যে বলো। সম্প্রতি যে ভেনেজুয়েলায় যে আর্থকুয়েকটা হলো, হ্যাঁ, সেটায় ভারতবর্ষ প্রথম ওখানে একটা রিলিফ পাঠিয়েছে এয়ারফোর্স দ্বারা। সেই রিলিফটার নাম হচ্ছে অ্যামিস্ট্যাট। এটা একটা স্প্যানিশ শব্দ। এটির ইংলিশ অর্থ কী? অ্যামিস্ট্যাট। ভেনেজুয়েলায় যে প্রচণ্ড পরিমাণে ভূমিকম্প হলো, প্রচুর মৃতদেহ মানে খোঁজ পাওয়া গেছে এবং মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতবর্ষ একটা রিলিফ টিম পাঠিয়েছে এবং তার সঙ্গে অনেক খাবার দাবার মানুষের এই ক্রুশিয়াল মোমেন্টে যাতে সে বেঁচে থাকতে পারে তার জন্য। তার নাম হচ্ছে অ্যামিস্ট্যাট। এটা হচ্ছে, এটা স্প্যানিশ ওয়ার্ড। স্প্যানিশ অ্যামিস্ট্যাটের ইংরেজি শব্দ কি কেউ বলতে পারবে? বেশ কঠিন কোশ্চেন, আমি একদম আননোন এ ব্যাপারে। তোমাদের যদি কারোর জানা থাকে বলবে, নইলে রাজেশ বলে দেবে। রাজেশ, তুমি বলে দাও।
এটার ইংলিশ অর্থ হচ্ছে ফ্রেন্ডশিপ। এটার ইংলিশ অর্থ হচ্ছে ফ্রেন্ডশিপ। কারেক্ট আনসার। খুব সুন্দর কোশ্চেন, আজকে খুব ভালো হলো। তোমাদেরকে বলি, ভেনেজুয়েলা এমনই একটা দেশ যে দেশে প্রচুর পরিমাণে তেলের খনি রয়েছে, এবং সেই তেলের খনি যাতে একটা দেশ আয়ত্ত করতে পারে, সারা পৃথিবীকে জ্বালাচ্ছে যে দেশ, সেই দেশটা কিন্তু ভেনেজুয়েলাকে এই মুহূর্তে পুরো মাথায় বসে রয়েছে। সেই দেশটার নাম হচ্ছে কি? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সারা পৃথিবীকে অর্থনৈতিকভাবে শোষণ করে যাচ্ছে এই মুহূর্তে। থ্যাংক ইউ এভরিবডি। আজকের 128তম ইভেন্ট আমাদের এখানেই শেষ হলো।